বরাবরই লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরের ৯ মাসে প্রায় ১ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের ঘাটতির চাপ মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট তৈরিতে। প্রতি বছরের মতো এবারও অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় সংস্থাটি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে আলোচনায় প্রস্তাব উঠে আসে মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা ৫.৫ লাখ টাকা করার। করের হার না বাড়িয়ে করজাল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ কর হার ২৫% নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। অংশীজনরা বলছেন, জ্বালানি খরচ কমাতে ব্যাটারির মতো বিকল্প ব্যবস্থা রাখা সহ নগদ লেনদেনে শর্ত শিথিল করা প্রয়োজন। করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেন ও মহিলাদের ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে ৫,৫০,০০০ টাকায় নির্ধারণ করার সুপারিশ করছি বিসিসিআইয়ের পক্ষ থেকে। ব্যাটারি যদি ব্যবহার করা হয় বিকল্প গাড়িগুলোকে কনভার্ট করে, তাহলে খরচ 2%-এ নেমে আসবে। বৈরী আর্থিক অবস্থায় জ্বালানি সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার প্রতিকূলতা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, অর্থনীতির স্বার্থে কর জিডিপির হার বাড়াতে চায় সরকার। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি, তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। এমন অবস্থায় করের হার কমানো না গেলেও ব্যবসা সহজীকরণের আশ্বাস দেন তিনি। টাকার অবমূল্যায়নের কারণে 40% অনেকের ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে গেছে। তার উপরে 13 থেকে 14% আপনার ইনফ্লেশনের কারণে আরো সে 10-20 চলে গেছে। তার মানে আপনার 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে। মূল সমস্যা এইখানে ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে। এনবিআর চেয়ারম্যান বলছেন, নিয়ম নীতির জাতাকলে কর যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সেই দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে। রেভিনিউর কমপ্লায়েন্সটা যত সহজ করা যায়, বিশেষ করে আমাদের অনেক ভাইরাই বলেছেন নতুন যারা আসবে তাদের জন্য যাতে এটা বার্ডেনসাম না হয়, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই চেষ্টাটা করব। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। আমার মনে পুরো জাতি